তুই তো সেকেন্ড হয়েছিস, তাহলে ফার্স্ট কে হয়েছে? এই যে আমাকে দিহান। আমার এটা মাইয়া মাইয়া হয়েছে বলে আমার স্বামী আমার মাইনা নেয় নাই। মা, তুমি আমার মাথায় হাত রেখে বলো, ওনাকে তুমি চিনো? উনি তোর বাবা। ও মা গো, আমি আর পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। আল্লাহ আল্লাহ, ও মা গো, আল্লাহ, ও মা। মেয়ে কি হয়েছে? খুশি সংবাদ ভাই, আপনার মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে? আমি চাইছিলাম পোলা, মেয়ে হয়েছে। আমার বংশে প্রদীপ চাইছিলাম, পোলা চাইছিলাম, মেয়ে হয়েছে। মেয়ে তো অনেকেরই হয়, আমি তো মেয়ে চাই নাই, আমার মেয়ে দরকার না। এই বউ আমি রাখবো না, দাঁড়া। আমি কই যাব? বাইরে, বাইরে দিতেছি, বাইরে। মেয়ে হয়েছে তোরে, তোর আমার দরকার নাই। থাকি দিচ্ছি, তুই কত ফস, তুই মেয়ে জন্ম দিছস। যা, আমার বংশে প্রদীপ দরকার। থাকি দিচ্ছি, যা। কই যাবে আমি জানি, যা, যা। তোর আমার দরকার নাই, আমি প্রয়োজনে বিয়ে আরেকটা করবো। তাও আমি পোলা চাই, পোলা। ভাই, এসব কি বলতেছেন? মেয়ে ছেলে সবই আল্লাহর দান। দেখেন, ওনার তো এখানে কিছু করার নাই। ওনার আল্লাহ যা দিছে, আপনি তাই নিয়ে খুশি থাকেন। তুমি থামো। আমার পোলার দরকার, আমার ছেলে লাগবো, বংশের প্রদীপ লাগবো। আমার মেয়ে দরকার না। ও মেয়ে দিতে পারছে, ছেলে দিতে পারে নাই। আমি আরেকটা বিয়ে করবো, ছেলে ঠিকই দিব। দেখো, এইখানে আমার কি দোষ? পোলা মেয়ে যদি ওই উপরে আল্লাহরই তো দান, সে যদি তোমার পোলা না দেয় আমি কোথা থেকে দেব? আমার এইভাবে বাইর করে দিও না। আমি মায়ের নিয়ে কই যাবো গো? আমার তো যাই না, কোনো জায়গা নাই। তুই কই যাবি সেটা আমি কি করে কমু? যা কইতাছি আমার চোখের সামনে দিকে যা। আমি কইছি না বিয়ে আমি আরেকটা করবো, তোর দরকার নাই, তুই বেরিয়ে যা। ভাই, আর একটা বার ভাইবে দেখতেন। না, আমার কোনো ভাবনা চিন্তা নাই। ও আমার কাছে থাকতে পারবো না, এই বাড়িতে থাকতে পারবো না, এটাই শেষ কথা। যা কইতাছি, যা, যা কইতাছি। রেখেরা সেখানে আমি দেখেছি। মা তুমি কিরে মা, তোমার তো আমি চিনতে পারলাম না। তোমার এই অবস্থা কেন? এ তোমার কোলের বাচ্চা কার? আমি এক হতভাগিনী, আমারে চিনবেন না। আরে কোলের বাচ্চা আমার আমার স্বামী আমারে বাইর থেকে বাড়ি করে দিছে। তার কারণ কি জানেন? আমার এটা মাইয়া মাইয়া হয়েছে বলে আমার স্বামী আমার মাইনা নেয় নাই। ওনার দরকার হলো ছেলে, তাই আমার বাইর থেকে বাইর করে দিছে। উনি নাকি আর একটা বিয়ে করবো। এটা কি বলো? একটা বাচ্চার জন্য মানুষে কত জায়গায় মানত করে, কত জায়গায় আল্লাহরে কান্দাকারি করে, একটা বাচ্চা বানা। আর তোমার মেয়ে সন্তান দিছে দিকে তোমার বাড়ির থেকে গা টাকাতে বের করে দিছে। আরে আল্লাহ কি না করতে পারে? আমি একটা ডাক্তার মানুষ, আমার সয় সম্পত্তি টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, তবু আমার আল্লাহ আমার আপন বলতে কেউ নাই। হ্যাঁ আছে, একমাত্র আমার একটা নাতি আছে। তোমার যদি আপিত্য না থাকে, তোমার বাচ্চা নিয়ে আমার বাসায় জীবন ভরে থাকতে পারবা। আমার এই নাতি ছাড়া আর কেউ নাই। আপনার নাতি ছাড়া কেউ নাই মানে?
আপনার ছেলের বউ হ্যাঁ। তারা কোথায়? হ আমার ছেলেও ছিল, ছেলের বউ আছিল। এই নাতিরা রাইকা ওরা বেড়াইতে গেছিল, রোড অ্যাক্সিডেন্টে ওরা দুজন একসাথে মারা গেছে। এখন তো আমি ছাড়া এই নাতির কেউ নাই। তুমি যদি মা কিছু না মনে করো, আমার বাসায় চলো, তুমি জীবন বেড়ে থাকা তোমার মেয়েটার এরকম মানুষ করতে পারবা, বা সাথে আমার নাতিরাও মানুষ করবা। আপনি হাসা কইতেছেন? হ্যাঁ শোনা, আমার জায়গা দিবেন? হ্যাঁ আমি ডাক্তার মানুষের মিথ্যা বলো, আমার কামি মানুষের সেবা করা। আমি যাবো। আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবো। আমি যাবো আপনার লোকে, আমার নিয়ে চলে। মাগো তুমি সত্যি বলতে চাও? তুমি আমার সাথে যাবা? হ্যাঁ? যাবো। মা তোমার একটা কথা কই, আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবা, আর আমার নাতি আছে, ওরা আমার নাতিন, বুঝছো? আমি দাদা নাতিনে দাদা হয়ে বাঁচতে চাই। মা তুমি যদি ঘাস দিলে আমার সাথে যাও, তাহলে গাড়িতে চলো মা। দাদু ভাই, তোমরা ঠিক মতো লেখাপড়া করো, কিন্তু আমি যাই হাসপাতালে ডিউটি করে যাওয়ার পথে তোমাকে নিয়ে যাবো নি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। টাটা। ঠিকই বলছিস, চল। পানি আনছো মা, বসো। বাবা, কি জানি কইতে চাইছিলেন আমারে? ও মনে হচ্ছে, বলতে চাইছিলাম কি, আমার তোমরা দাদু ভাই তো পড়াশোনা শেষের দিকে, বুঝছো? ঠিক আমি একটা চিন্তা ভাবনা করছিলাম, যদি মা কিছু না মনে করো, যে কি বলেন? মন খারাপ করবো না তো? আরে বাবা, আপনি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়াইছেন। না না মা, তুমি এটা বললে তুমি আমাকে লজ্জা দেবে না। ও অতীতের কথা বাদ, এখন সামনে কি আছে, এখন পোলা মেয়া বড় হয়ে গেছে গা, এখন কি করা যায় এইটা বলবো। আমি আর কি বলবো বাবা, আপনি যা ভালো মনে করেন, কিন্তু আপনার সিদ্ধান্ত কি ওইটাই তো জানতে পারলাম না। বলেন আপনার কথা। মারে, আমার সিদ্ধান্ত, আমার এই যে সয় সমুদ্রে টাকা পয়সা মেঝেই খাবো, তা আমি মনে মনে ভাবছি যখন দুইজনকে বাড়িতেই রেখে দিব। তোমার মেয়া আর আমার নাতি ওরা দুইজনের বিয়ে করে দিয়ে এই সংসারই ওরা থাকবে। বাবা, এইটা আপনি কি শুনাইলেন? সত্যি? আসলে বাবা, আমি আপনার এই কথা শুনে খুবই খুশি হয়েছি। তাছাড়া আমার তো আত্মীয় বলতে এখন আপনারই, আপনি আমার গার্জিয়ান, আপনি যেটা ভালো মনে করবেন ওইটাই। আপনার মুখের উপর আমার কোনো কথা নেই, আমার কোনো অমত নেই। মারে, তুই চোখের পানি বুঝছা বালা, বুঝছো? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ এই ঝুলি লেক চালতে যাই তোমার মা আমার পাওয়াই দিছে। আমার তো আপন বলতে আর কেউ নেই মা। মারে, তুই কান্দাস থামা, আজকে আনন্দের দিন আমাদের। তুই মাইতে নিজের হাতে মোরগ পোলাও রান্না করি, আজকে নাতি পুতি নিয়ে সবাই খাই, আমরা আনন্দ করো মা। তুই হাসিক হাসিক মা। ঠিক আছে বাবা, আমি তাহলে রান্নার ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি দেখেন আপনার নাতি নাতনিরা কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাইভারের এখনই বাড়াই দিতেছি গাড়ি নিয়ে,
সম্পূর্ণ বাজার টাজার করে নিয়ে আজকে আজকে আটটা বেড়ে খামু আর সবাই মিলে হল্লা করো। কি করছ দোস্ত? তুই পরীরে পছন্দ করস? হ্যাঁ দোস্ত, আমি পরি পছন্দ করি। একসাথে লেখাপড়া করছি, একসাথে ঘোরাফেরা করছি। আমি পরির মতো কাউরে পাই নাই রে। পরি অনেক ভালো মেয়ে, যেমনি হোক পরি আমার চাই। দোস্ত তুই যে এই কথা বলস, তুই জানোস না পরি তো দিহানটা ভালোবাসে আর দিহানও তো পরিটা ভালোবাসে। এটা তো কোনোদিনও সম্ভব না। দোস্ত যেমনি হোক ওই দিহান রে আমাদের মাঝখান থেকে সরে ফেলতে হবো। ওই দিহানই ভেজাল, যেমনি হোক অত সম্পর্কটা নষ্ট করে দে, তারপর আমি পরে নিয়ে থাকি। বন্ধু তোর একটা কথা বলি, কিছুদিন পরে আমাদের রেজাল্ট ভালো হইব, তারপরে সবাই যাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাব। শুধু শুধু বন্ধুত্ব মাঝখানে হটল ধরে লাভ আছে? বাদ দেই সব। আর তাছাড়া নিম তো তোরে পছন্দ করে। কিসে? আরে কিছুই না, এমনি কথাবার্তা বলতেছি। ও ভালো ভালো। কি বিষয়ে কথা বলো? এমনি আর কি, অন্য কোনো বিষয় না। ও আর তুই যেটা বললি মিমের বিষয়টা আমি এখন তোর ভেবে দেখি না। আরে ভাই ভাই দেখ, কি উনি রে? তো তোরে পছন্দ করে, তোরা কি বুঝছ নাই? করছিস? কি করছিস তোরা? এই যে বন্ধু বান্ধব বসে আড্ডা দিতেছি। এই তোরা কি শুনেছিস? আজকে কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আর ফার্স্ট হয়েছে কে জানিস? দিহান। আর সেকেন্ড হয়েছে পরি। ও তার মানে তুই ডাব্বা মারছস? এসব তুই কি বলছিস? শোন, আমিও পাস করেছি, তুইও পাস করেছিস, কিন্তু ফার্স্ট মানে একদম হইনি, একটু একটু আর কি। বুঝতে পেরেছি। আরে ওই তো পরি আসছে। এই পরি, এইদিকে আয়। এই, মিষ্টি খাওয়াবি না? কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? তুই তো সেকেন্ড হয়েছিস। কি সেকেন্ড হয়েছি? তাহলে ফার্স্ট কে হয়েছে? কে? তুই বুঝছ না কে ফার্স্ট হইছে? এই যে আমাকে দিহান, আর তোকে তো 14 পুষ্টি ডাক্তার। তাহলে মিম মিষ্টিটা আমি না, দিহান খাওয়াবে। হ্যাঁ। আর শোন, এইখানে বসে থেকে লাভ কি? চল আজকে সবাই মিলে অনেক ঘুরবো। হ্যাঁ অনেক মজা করবো, চল। হ্যাঁ চল চল। অনেক মজা হলো, তাই জানো? সে মজা হয়েছে। কিরে তুই জায়গায় দাঁড়িয়ে বললি কেন? বুঝলাম না। তোরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস না? শব্দ? হ্যাঁ তো তাই তো। শব্দ শুনতেছি। কিন্তু কই থেকে আসতেছে শব্দটা? ওই তো, হ্যাঁ? এখানে দেখ। চল তো চল তো। এই মানুষ দেখা যায়, দেখি তো। আরে উপরে তোর। আরে আরে তোরা আয় না। ওই তোরা আয়, ধর। চল চল চল। নিয়ে আয় উপরে। এই মুকুল, কি ব্যাপার? কি আপনি? আর ওই জায়গায় মুখ টুক বাইন্দা বসলে মতো আপনার কে ভালো রাখছে? আমার পোলা আর পোলার বউ, আমি পুঙ্গ। কি বলেন? আপনি পঙ্গু? আপনি পোলা বউ আর আপনি পোলা এই জায়গায় মুখ টুক বাইন্দা বস্তায় ফালাই রাখছে? মানুষ এরকম নির্মম কিভাবে হয়? আচ্ছা যাই হোক, ওনাকে তো আর আমরা এইভাবে রাস্তার ভিতরে ফেলে রাখতে পারি না। আগে বাড়িতে নিয়ে যাই, পরেরটা পরে বুঝবো নি। না, আমার বাড়িতে নিয়ে কি হইব? আমার পাপের ফসল, বাপের আমার ফসল মানে? পাপের ফসল। কি কি বলতেছেন বলছেন আপনি? আপনি এসব? এই দেখ, ওনার কথা শুনে লাভ নেই। চল আগে ওনাকে বাসায় নিয়ে চল। ঠিক আছে আসেন। আচ্ছা মা কই? মারও তো দেখি না।
আর তাছাড়া হেড ট্রিটমেন্ট করতে তো দাদার লাগবো। মা, মা, দাদা কই? আচ্ছা পরি, তুই একটা কাজ কর, তুই না একটু দেখ, আমি দাদার ফোন দিয়ে আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা, আপনার কি হয়েছিল যেই কারণে আপনার ছেলে এইভাবে আপনাকে বস্তায় ভরে ফেলে দিয়ে গেছে? আমার এটা পাপের ফল। আমি বাবা ছিল, তার একটা মেয়ে বাবু হয়েছিল। আমার মেয়ে পছন্দ না বইলা আমার বউর আমি গাড় ধাক্কা দিয়া মেয়ে সব পাই করে দিছি। তারপরে একটা বিয়ে করছিলাম, সেই ঘরে পোলা হয়েছিল, বউটা মারা গেছে। সেই পোলা আর পোলার বউ আমার এই অবস্থা করছে মা। আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে সুখ দেবে। আচ্ছা, আপনি কিছু খাবেন? মা, আমার একটু পানি খাওয়া, একটু পানি খাও। পানি? মা, কোথায় তুমি? এক গ্লাস পানি নিয়ে আসো তো। আমি অনেক পাপি, আমি অনেক পাপি। আপনার খেতে কষ্ট হবে, আমি ধরিয়ে দিচ্ছি। এটা আমি কি দেখলাম? আল্লাহ, এটা তুমি আমার কি দেখাইলা? আজকে ওর তো সুখে থাকার কথা, আমার মায়ে হয়েছিল বিলের বাড়ি থেকে আমার বাইর করে দিয়েছিল। ওর তো আবার বিয়ে করার কথা, নিশ্চয়ই বিয়ে করছে, নিশ্চয়ই পোলাপান হয়েছে। আজকে তো পোলার বউ নাতি পুতি নিয়ে ওর তো সুখে থাকার কথা, কিন্তু ওর এই অবস্থা কে? এটা তুমি আমার কে দেখাইলা? আল্লাহ, বুঝতে পারছো তো ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। ওনার উপরে মনে হয় অনেক টর্চার করা হয়েছে, ওনার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ পরি, তুই ঠিক কথা বলছস, ওনার উপরে অনেক অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, তাই উনি এরকম হয়ে গেছে। দাদু ভাই, চিন্তার কোনো কারণ নাই। বৌমা, মা, ওই টেবিলে ওষুধ আছে, ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে আসো। দাদু ভাই, এই যে ওষুধগুলি কিনে আনতে হবো। আচ্ছা ঠিক আছে, আপাতত ঘরে গাছ আমি খাওয়াই দিচ্ছি, ঠিক কোনো আছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। বাবা, হ্যাঁ, রোগের কি অবস্থা? রোগী ভালো হইব তো? কিরে মা, তুই হঠাৎ কিরে, তোর মুখটা এত মলিন হয়েছে, আর তুই রোগীর কথা জিজ্ঞেস করতেছিস? রোগীর তুমি চেনো মা? না বাবা, ওনার দেখে মনে হইতেছে উনি অনেক অসুস্থ, তো তাই জিজ্ঞাসা করলাম আর কি, যে ওনার কি অবস্থা, উনি ভালো হইব তো? না মা, তুমি চিন্তা করো না, এই যে যে ওষুধ লিখছি এইটা নিয়ম মতো খাওয়াইলে এই 3-4 দিনে সুস্থ হয়ে যাবে গা। আচ্ছা মা, দাদা তো ঠিকই বলেছে, তুমি বলো, তুমি কোনো ওনাকে চিনো? না রে মা, কিছু না। মা, বলো তো তোমার কি হয়েছে? ওনাকে দেখার পর থেকে তুমি যেন কেমন হয়ে আছো, আর ওনার কথাটার সাথে আমাদের জীবন কাহিনীও তো মিলে যাচ্ছে। তুমি সত্যি করে বলো, ওনাকে তুমি চিনো? উনি কি হয় আমাদের? বললাম তো মা, আমি চিনি না ওনারে, উনি অসুস্থ দেখে এই জন্য আমি বললাম। দেখো মা, তুমিও কিন্তু একসময় আমাকে বলেছিলে যে আমার বাবা আমার জন্মের পর আমার মুখ দেখেনি, উনি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। উনি কি আমার বাবা? বলো।
চিনি না। না, তুমি সত্যি করে আমার দিকে তাকিয়ে বলো যে উনি আমাদের কি হয়। তুমি কি ওনাকে চিনো? মা, তুমি আমার মাথায় হাত রেখে বলো ওনাকে তুমি চিনো? উনি তোর বাবা। উনি আমার বাবা। মা বসো তুমি এখানে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাই আমার ছোট বোনটা। আমি তোমার ক্ষমা করে দিতে, আল্লাহ তোমার ক্ষমা করবো। ওরে তোর বাপ, তোর ভাইয়া পড়ি বাবা। না বাবা, তোমার আমার কাছে মাফ চাইতে হবে না। আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হ্যাঁ, আমরা মন থেকে তোমাকে মাফ করে দিয়েছি। আমি বুঝতে পারছি দাদু ভাই, তুমি কান্দো না। তোমার বাবার চিকিৎসা যদি বাংলাদেশে না হয়, আমি মাদ্রাসে যে চিকিৎসা করে আনো, কোনো চিন্তা করো না। আমি তো পয়সা আছি, এখন আমি যে হাসপাতাল যে কল দিছি, ওখানে একটা ইমার্জেন্সি রুগী আসছে, আমি চলে যাই। তোমরা কান্দাকাটি করো না, হ্যাঁ মা? দাদু ভাই ঠিক আছে। ঠিক মতো রিয়াকশন করো, হ্যাঁ? আচ্ছা, আসি।